আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ার করে দিলাম। তাহলে আমরা সিলেক্টর শেষ কাজ। এখন আমরা দেখি আচ্ছা আরেকটা হচ্ছে গ্রুপ সিলেক্টর, একটু দেখাই তোমাদের, গ্রুপ সিলেক্টর দেখাই। সেটা হচ্ছে যে ধরো কোনো কারণে আমার এখানে দেখো H1 প্রথমটার মধ্যে H1 এবং P দুটোই আছে। এখানে P আর H1 আলাদা ডিজাইন করছি। দেখো আমি একটু বড় করে দিই, দেখতে সুবিধা তোমাদের হবে। দেখো এখানে H1 আলাদা ডিজাইন করেছি, P আলাদা ডিজাইন করেছি, তাই না? H1টা কি আছে উপরে, এই যে উই আর লার্নিং ওয়েব ডিজাইন, এটা H1 এর ভিতরে আছে, আর এটা কার মধ্যে আছে, P এর মধ্যে আছে। দুটো আলাদা আলাদা ডিজাইন। যদি মনে করি দুটো একই ডিজাইন করব, ঠিক আছে, যদি আমি মনে করি যে দুটো একই ডিজাইন করব, তাহলে আচ্ছা যদি আমরা একই ডিজাইন করবো দুইটা, এই দুটো একই ডিজাইন করব, তাহলে কি হবে, দেখা যাচ্ছে আমাকে এখানে গ্রুপ সিলেক্টর ব্যবহার করতে হবে। মানে এই যে P আর H1 আছে, আমি কি করবো এখানে, এটা আমরা কেটে দিলাম, এই Pটা এসে এখানে এখানে কমা দিয়ে বসিয়ে দিব, ঠিক আছে? বসিয়ে দিলে কি হবে, রিলোড করলাম এখানে গিয়ে, এই দেখো তাহলে দুটো একই রকম হয়ে গেছে। এই যে এইটা এবং এইটা একই রকম হয়ে গেছে। এটা একটা মোটা হয়েছে কারণ এখানে যেহেতু H1 ব্যবহার করে এই জন্য, বাট ফন্ট সাইজটা লেখাটা একই রকম হয়ে গেছে। তাহলে আমি এভাবে একসাথে ব্যবহার করতে পারি কমা দিয়ে। H1 P কে গ্রুপ সিলেক্টর বলা হয়, ঠিক আছে? এখানে H এবং P আলাদা আলাদা ডিজাইন না করে CSS এ দুটো একসাথে ব্যবহার করে দিলাম। এই হলো বিষয়। ওকে, আচ্ছা এখন দেখো CSS কমেন্টস একটু আলোচনা করি। আমরা HTML যেমন কমেন্টস ব্যবহার করি, CSS এর ক্ষেত্রে কমেন্টস ব্যবহার করতে পারি। আমরা HTML এ কমেন্টস কেমন দেখেছিলাম, এইরকম ভাবে দেখেছিলাম। ধরেন এখানে একটা কমেন্টস করব, আমরা এইভাবে করেছিলাম, অর্থাৎ এখানে গেটার দেন দিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেটস দিয়ে তার বিস্ময়সূচক চিহ্ন, তারপর এভাবে টান দিয়েছিলাম। হ্যাঁ, লিখলাম ইউজেস অফ আইডি অ্যাট্রিবিউট। আমরা এইভাবে কি করেছিলাম, এই যে ব্যবহার দেখেছিলাম এইভাবে। যেমন কমেন্টস করতে হয় কিভাবে, HTML এইভাবে। আর যদি আমরা CSS ব্যবহার করতে চাই তাহলে আলাদা, এখানে গেলাম, ঠিক আছে, হয়তো এখানে লিখলাম, নিচে গিয়ে লিখলাম এখানে। এই ক্ষেত্রে আলাদা সিস্টেমটা কি, এই যে এখানে সিস্টেম দেখা থাকে। প্রথমে একটা দিতে হবে, প্রথমে জাহাঙ্গীর সাউন্ড শুনতে পাচ্ছ না? আসিফ বলো, সাউন্ড শুনতে পাচ্ছ না? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি না দেখছি, আচ্ছা দেখছি দাঁড়াও। আচ্ছা এবার শুনতে বাবা, শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ এবার যাচ্ছে। আচ্ছা স্যার, আমি বুঝতে পারি নাই, ঠিক আছে, আমি বুঝতে পারি না তোমার সাউন্ড শুনতে পাচ্ছ না। আপনি শুনতে, আমরা হাত ইশারা করছি তো, আপনি ফলো করছেন, আমরা লিখে দিচ্ছি কমেন্টে। মানে এখানে যে ভিডিওতে একটু, ভিডিওতে হাতের ইশারা করলে হয়তো বুঝছো, হ্যাঁ তোমার কমেন্টস করবা, ঠিক আছে, আমি কমেন্টস লক্ষ্য করবো। ওই রেইজ হ্যান্ড আছে না, রেইজ হ্যান্ড, ওখানে ক্লিক করবা, অথবা কমেন্টস আছে না, কমেন্ট বক্সে কমেন্টস করবো, স্যার শোনা যাচ্ছে না। আচ্ছা এখন দেখো CSS এ কিভাবে কমেন্টস করতে হয়। CSS কমেন্ট করার জন্য যে কাজটা করতে হবে তোমার,
ধর আমি এখানে কমেন্টস করব, এখানে গিয়ে লিখলাম এই দিতে হবে, মানে স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ চিহ্ন দেওয়ার পরে তোমার এই যে দিবা, শিফট চেপে স্টার চিহ্ন দিবা, ঠিক আছে। আবার দেখাচ্ছে 8টা স্টার চিহ্ন দিবা, আবার স্ল্যাশ দিয়ে শেষ করে দিবা, আর মাঝখানে তুমি যা ইচ্ছে তাই লিখবা। আমি লিখলাম দা বিলো CSS কোড ইজ ফর আইডি, এই কিছু লিখে দিলাম। এবার CSS কি করা হয়, CSS করতে হয়, ঠিক আছে। আমি একটু দেখালাম তোমাকে, যখন HTML এ করবা তখন এইভাবে কমেন্টস করতে হবে, অ্যাঙ্গেল ব্র্যাকেটস, তারপরে এটা হচ্ছে তোমার মানে বিস্ময়সূচক চিহ্ন, তারপর হচ্ছে যে দুইটা হচ্ছে হাইফেন দিয়ে এগুলা দুইটা হাইফেন দিয়ে লাস্ট শেষ করে দিলাম, ঠিক আছে। আর CSS এর মধ্যে করতে হলে এইভাবে করতে হবে, শুরু এইটা স্টার চিহ্ন দিয়ে এখানে শুরু এখানে স্টার চিহ্ন, ঠিক আছে। এটা CSS কমেন্টসের নিয়ম। আচ্ছা, এটা গেল CSS কমেন্ট শেষ। এবার CSS কালার্স। আচ্ছা, CSS এ কয়েকটা সিস্টেমে কালার ব্যবহার করা যায়। দেখো একটু বড় করে দিই এটা, তাহলে ভালো দেখতে পাবা, বুঝতে সুবিধা হবে। এই দেখো দেখা যাচ্ছে আর নেমস, কালার নেমস, ডিরেক্টলি কালারের নাম লিখে করা যেতে পারে। যেমন আমি এখানে দেখো কি করেছি, কালারের নাম লিখেছি না, এই যে দেখো কালার রেড, কালার ব্লু, নাম লিখছি না, একটা কালার নাম দিয়ে করা যায়, তাই বলছে এখানে কালারের নাম দিয়ে করা যায়। একটা 8GB ভ্যালু দিয়ে করা যায়। 8GB হচ্ছে রেড, গ্রিন, ব্লু। রেডের মান 255, গ্রিনের মান 0 থেকে 255, রেডের মান 0 থেকে 255, গ্রিন হচ্ছে 255, ব্লু হচ্ছে 255, ঠিক আছে। লিখে দেখাই তোমাদের। আর মানে হচ্ছে কি রেড, আর ইজিক্যাল টু কি রেড, ইজিক্যাল টু এর মান 0 থেকে 255। একইভাবে গ্রিন এর মান হচ্ছে জি, জি মান হচ্ছে গ্রিন, এর মান হচ্ছে 0 থেকে 255। এরপর হচ্ছে যে বি হচ্ছে ব্লু, ব্লু এর মান হচ্ছে 0 থেকে 255, ঠিক আছে। এই তিনটা রেড, গ্রিন, ব্লু। তো 0 হচ্ছে সর্বনিম্ন মান, 255 হচ্ছে সর্বোচ্চ মান। 0 ব্যবহার করলে মানে 255 ব্যবহার করলে সর্বোচ্চ, এখানে দেখাই তোমাদের, এই যে আর যদি তুমি 255 ব্যবহার করো তাহলে সর্বোচ্চ বেশি লাল হবে, আস্তে আস্তে কমলে লাল আস্তে আস্তে কমে যাবে। এবার গ্রিন যদি 255 ব্যবহার করো সর্বোচ্চ মানের লাল হবে, গ্রিন হবে, সবুজ হবে, কিন্তু আস্তে আস্তে কমে আসলে এটা কমে আসবে। এই ব্লু এর ক্ষেত্রে একই রকম সিস্টেম, ঠিক আছে। এটাই বলা হয়, দেখাচ্ছে RGB কোড। হ্যাঁ, এ তোমার দেখিয়ে দিব RGB কোড কি ব্যবহার করা হয়। তো আমরা যে নাম লিখতেছি এইভাবে নাম লিখে অনেক কালার কোড ব্যবহার করা যায়। হ্যাঁ, অনেক কালারের নাম দেখো আছে, যে অরেঞ্জ কালার, হ্যাঁ, তারপরে ডঙ্গার ব্লু, মিডিয়াম সি গ্রিন, তারপরে গ্রে কালার, ভায়োলেট কালার, ঠিক আছে, লাইট গ্রে, এরকম 140টা কালার নাম আছে যেটা সাপোর্ট করে HTML CSS। এই দেখো 140টা স্ট্যান্ডার্ড কালার নেম আছে যেটা সাপোর্ট করে, বুঝতে পারো না। তো এই নামগুলো মুখস্থ করতে হবে না, এই নামগুলো ইন্টারনেটে দেওয়া আছে, তুমি অটোমেটিক ওখান থেকে পেয়ে যাবা, ঠিক আছে। এরকম যে কোনো কালার নাম দিলে অটোমেটিক্যাল দেখো, আমি যে রেড দিয়েছি এখানে, যদি আমি এখানে কি দিই, মনে এখানে দিয়ে দিলাম হচ্ছে অরেঞ্জ, ORANG, অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এখন দেখো আমি এখানে গিয়ে রিলোড করলেই এই যে অরেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ভায়োলেট দিই, যেখানে কালার ব্লু আছে ভায়োলেট দিয়ে দিলাম, ভায়োলেট, ভায়োলেট। ভায়োলেট মানে বেগুনি ধরনের কালার। হ্যাঁ, এই দেখো এই কালারটা বেগুনি হয়ে গেছে, সবুজের মতোই। আচ্ছা, VIOLET হবে, LET যে নাশানি কালারটা, ভায়োলেট মানে এটা। এবার রিলোড করলে এই দেখো বেগুনি কালার চলে আসছে,
রাজশাহী ইজ আওয়ার সিটি, এই হলো বিষয়। আচ্ছা, এরপর কি আছে দেখো, নামের পর আছে কালার্স নেম। আচ্ছা, সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার, সিএসএস টেক্সট কালার, সিএসএস বর্ডার কালার, সিএসএস কালার ভ্যালু। আচ্ছা, এটা দেখতেছি। আচ্ছা, আমরা আরো কালারগুলো দেখবো, অন্যান্য সিস্টেমগুলো, তার আগে একটু দেখে নিই তোমাদের। দেখো, এই যে আমাদের এই যে ওয়েবসাইটের পেজ মনে করো, এখানে ইয়ে দিব কিভাবে, মানে এই ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে দিব। এই সাদা ব্যাকগ্রাউন্ড মনে হয়ে আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে তোমার কি লিখতে হবে এখানে, ঠিক আছে? দেখো, ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে লিখতে হবে, উদাহরণ হচ্ছে এরকম, তুমি ব্যাকগ্রাউন্ড কালার লিখতে পারো। ব্যাকগ্রাউন্ড কালার লিখলে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে হয়ে যাবে, ঠিক আছে? ধরো আমি পুরো কোডটা কোথায় লিখেছি, এই যে বডিতে লিখেছি না পুরো কোড। দেখো, এখানে বডি শুরু, এই যে বডি শেষ। এটা হচ্ছে পুরো বডি, এখান থেকে শুরু করে পুরোটা, এটা হচ্ছে বডি। সাদা যে অংশটা দেখতে পাচ্ছ, এখান থেকে সাদা যে অংশটা দেখা যাচ্ছে, সাদা অংশটা পুরোটাই বডি। আমি যদি এখানে বডি ট্যাগটা নিয়ে নিই, সিলেক্টর এখানে কি বডি ট্যাগ, বডিটা আমি কপি করলাম, সিএসএসে গেলাম, এখানে সবার উপরে দিয়ে দিলাম বডি। এবার আমি এই প্যাকেট নিলাম, এবার দেখলাম ব্যাকগ্রাউন্ড কালার। শুধু ব্যাকগ্রাউন্ড লিখলেও হবে, হ্যাঁ, কালার না লিখে ব্যাকগ্রাউন্ড কালার লিখলে তোমার বোঝার সুবিধা বেশি। ধরো এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালারটা কি কালার দিব, হয়ে দিলাম হচ্ছে আমি এখানে অ্যাশ কালার দিলাম, অ্যাশ। এবার আমি রিলোড করলাম। আচ্ছা, অ্যাশ বানানো ভুল হয়ে গেছে। আচ্ছা, অন্য একটা কালার দিয়ে দিই, পরে অ্যাশ বানানটা দেখতেছি, মাঝে মাঝে বানান ভুলে যায়, সহজ। পিঙ্ক কালার দিয়ে দেন, ঠিক, পিঙ্ক কালার না? আচ্ছা, পিঙ্কই দিই, পিঙ্ক। আচ্ছা, পিঙ্ক কালার দিলাম, তাই দেখো পিঙ্ক হয়ে গেছে। আপনার সিএসএসটা তো শো করছে না কোথায়? মানে আমার স্ক্রিনে আপনার কথা আগে আসছে, বাট আপনার স্ক্রিনটা লেট করে আসছে। ও তো নেট তাহলে স্লো, এই জন্যে সমস্যা নাই, ভিডিও দেখতে পাবা। হ্যাঁ, ভিডিওতে এরকম একটু দেরি হবে না অতটা। নেট স্লো হলে অনেক সময় দেখাচ্ছে যে একটু দেরিতে আসে কথাগুলো, মানে কথাগুলো আগে আসবে এবং শো করবে একটু দেরিতে। আচ্ছা, সমস্যা বুঝতে পারবো, আমি একটু স্লো মোশনে যাবো না। এখানে বডি নিলাম, দেখো ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়েছে, পিঙ্ক। এখন দেখো পুরো এই যে আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডের নিচে পিঙ্ক কালার হয়ে গেছে, ঠিক আছে? যে ব্যাকগ্রাউন্ড কালার বলা হচ্ছে। আচ্ছা, আমি টেক্সট কালার দিই, টেক্সট কালার মানে তোমাকে দেখালাম, এটা শুধু কালার লিখলে হয়ে যাবে। তো টেক্সট কালার দেখিয়েছি, যেমন এই যে H1P, SCT, বিগ সিটি, এগুলো কালার দিয়েছে, যে কালার ভায়োলেট, কালার রেড। ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে তোমার ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হবে, প্রপার্টির নাম কি, ব্যাকগ্রাউন্ড কালার। আর টেক্সট কালারের ক্ষেত্রে শুধু কালার লিখলেই হবে, ঠিক আছে? টেক্সট কালার লিখতে হবে না, শুধু কালার লিখলেই অটোমেটিক শুধু টেক্সটে নেবে। টেক্সট মানে কি, লেখা, শুধু লেখা, মানে লেখার কালার কি, এটা লাল, এটা সবুজ, শুধু কালার লিখলেই এই লাল বা সবুজ হয়ে যাবে, ঠিক আছে? এই হলো বিষয়। আচ্ছা আচ্ছা, এখন দেখো, মনে করো যে আমার টেক্সট কালার দেখলাম, এবার বর্ডার, যে বর্ডার দিতে চাই আমরা, তাহলে কি করবো, মনে করো যে এই যে আমাদের লেখা আছে ঢাকা ইজ আওয়ার ক্যাপিটাল, এর চারিদিকে একটা আমরা সবুজ বর্ণের বর্ডার দিব, ঠিক আছে? সবুজ বর্ণের একটা বর্ডার দেবো এই চারিদিকে, ক্যাপিটাল যেটা। তাহলে কি করতে হবে, সিলেক্টরটা নিতে হবে, কি সিলেক্টর, এই যে ঢাকা ইজ আওয়ার ক্যাপিটাল। তাহলে বিগ সিটি যে নামটা আছে, এই বিগ সিটি কি করতে হবে, ভিতরে যেতে হবে, যে বিগ সিটি। এখানে গেলাম আমি, বিগ সিটিতে গিয়ে এখানে সেমিকোলন দিলাম, এখানে লিখলাম বর্ডার, BORDER, বর্ডার দিয়ে এরকম দিতে হবে, ঠিক আছে? বর্ডার এইভাবে দিলাম, 1 পিক্সেল, 1px সলিড, ঠিক আছে? এবার কালারের নাম দিতে হবে, কালারের নাম দিলাম হচ্ছে গ্রিন দিলাম। আচ্ছা, একটা ভালো করে দিই, বর্ডার মানে হচ্ছে যে চারিদিকে
বুঝতে পারবা এটা কত পিক্সেল। 1 পিক্সেল দিলে যেমন হবে, 2 পিক্সেল তার চেয়ে মোটা হবে, 5 পিক্সেল দিলে আরো মোটা হবে, ঠিক আছে। সলিড মানে ভিতরে ফাঁক থাকবে না। গ্রিন হচ্ছে গ্রিন কালার। এখন দেখি আমরা বর্ডার হয়েছে কিনা। সেভ করলাম, লোড করলাম, এই দেখো, ঠিক আছে। ঢাকা ইজার ক্যাপিটালের চারিদিকে চিকন একটা বর্ডার হয়ে গেছে। এখানে 5 পিক্সেল দিই, দেখো 1 পিক্সেল না দিয়ে 5 পিক্সেল দিই, তাহলে বর্ডারটা আরো মোটা হয়ে যাবে। এই যে অনেক মোটা একটা বর্ডার হয়ে গেছে ঢাকা ইজার ক্যাপিটালের চারিদিকে। তার কালারটা কীভাবে ব্যবহার করলাম, প্রথমে বর্ডার লিখলাম কত পিক্সেল হবে, কেমন মোটা চিকন হবে এটা দেখলাম, তারপর সলিড হবে না ডট ডট হবে, ঠিক আছে। আচ্ছা, গ্রিন কালার দিয়ে দিলাম এখানে। যেখানে বর্ডারের ভিতরের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, এটা করা যাবে। তাহলে তোমার ওখানে কালার দিতে হবে। আমি তাহলে এখানে তাহলে আমি চেঞ্জ করতে, তাহলে কি করতে, ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হবে। মানে এখানে লিখলাম, মনে করো ব্যাকগ্রাউন্ড কালার। আইটিতে হবে না বলে এমন কোনো কথা নাই, বুঝো নেই। ধরো এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম হচ্ছে, হয়তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, মনে করো এখানে কি কালার দেওয়া যায়। আচ্ছা, এখানে কালার মনে করে দিলাম আমি হচ্ছে ব্ল্যাক কালার দিলাম। দিতে পারেন ভাই। কি কালার বললা? আচ্ছা, ব্ল্যাক দিলাম মনে করো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ব্ল্যাক কালার দিলাম মনে করো। এখন আমি রিলোড করলাম, দেখো যে ব্ল্যাক হয়ে গেছে না। দেখো যে ব্ল্যাক, ভিতরে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে, চারিদিকে সবুজ বর্ণের বর্ডার আর ঢাকা ইজ ক্যাপিটাল, ঠিক আছে। এটা হয়ে গেছে। তাহলে কি লিখছি, ব্যাকগ্রাউন্ডটা কাজ দিয়েছে বিগ সিটি সিলেক্টর, ওটাকে দিয়েছি। কারণ আমাদের কি আছে এখানে, এই যে বিগ সিটি এর ভিতরে আছে কিন্তু ঢাকা ইজ ক্যাপিটাল। একে আমরা বর্ডার দিলাম, বিগ সিটিকে বর্ডার দিলাম, তারপরে বিগ সিটিকে ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড দিয়েছি, বর্ডার দিয়েছি, এই হলো বিষয়। আচ্ছা, তাহলে আমাদের এটাই গেল। এন্ড সিএসএস ভ্যালু যেটা দেখো, আমি তোমাদের নাম দেখে শিখিয়েছি কিভাবে নাম লিখতে হয়। আমরা কিন্তু দেখাচ্ছে RGB হিসাবে দিতে পারি এখানে, RGB। এখানে দেখো লেখা আছে RGB। আর মানে হচ্ছে রেড, জি মানে ক্লিন, বি মানে ব্লু। প্রথমটা হচ্ছে আর এর মান, এই যে হালকা বোঝো, এই আর এর মান প্রথম 255, আর আর এর মান এটা, কমা দিয়ে জি এর মান কোনটা, 99 এটা, আর বি এর মান কোনটা, 71। এখানে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে আর এর মান 255, সবচেয়ে বেশি লাল, এদিকে লাল বর্ণের হয়ে গেছে। কালারটা কেমন লাল দেখছো না। আর গ্রিনটা হচ্ছে কম দেওয়া হয়েছে, ব্লুটাও কম দেওয়া হয়েছে, এই জন্য কম আসছে, ঠিক আছে। এখানে কপি করি, মনে করো এটা এই রেজিস্টে কপি করলাম, কপি করে তোমার এখানে দিয়ে দিব। মনে করো কোথায়, আমার এখানে কালার দেওয়া আছে, এই যে বডিতে আছে না, এখানে দেওয়া আছে H1P, এখানে দিই, পেস্ট করে দিলাম এটা, ঠিক আছে। লিখলাম RGB 255। এখন দেখি H1P তে কি আসে দেখি আমরা। এই যে এটা হচ্ছে H1, এটা হচ্ছে P। আচ্ছা, এখানে কালার শো করছে না, তাই না। দাঁড়াও, এটাকে কমা কেন? আচ্ছা, এটা হচ্ছে একসাথে ব্যবহার করেছি দুইটা, এই জন্যে এটা গ্রুপ সিলেক্টর, একসাথে দুইটা একই জিনিস দেবো এই জন্য। আচ্ছা, আমি এখানে এক্সট্রা ব্যবহার করি, এখানে যে সিটি আছে, সিটি কালার। আচ্ছা, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে যদি ব্যবহার করি দেখি, RGB। দাঁড়াও ভাই, কালার লিখবেন না, এই জন্য আসে নাই, ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার লেখা লাগবে তো। মানে আমি প্রপার্টিটা লিখি নাই, বুঝতে পারো না। এখানে আমি যে প্রপার্টি লিখতে হবে, কালার লিখতে হবে, লিখি নাই, এই জন্য হয় নাই। কালার আছে না, এখানে গিয়ে দিতে হবে। এই যে এখন আসবে,
মানে ওই প্রপার্টিটা ভুলে গেছি, যে আমি প্রপার্টি লিখতে ভুলেছি, ডিরেক্টলি ওখানে পেস্ট করে দিচ্ছি ওটার উপরে। এখন দেখো হবে, এই দেখো হয়ে গেছে, ঠিক আছে। এখানে লাল বর্ণের মোটামুটি কালার হয়েছে, লাল বর্ণের মতো পিঙ্ক কালার চলে আসছে। আচ্ছা এখানে মান যদি কম বাড়া করি, এটা মনে করে দিয়ে দিলাম কত, আর এর মান এখানে দিলাম মনে করো 100, আর জি এর মান কত দিব, এখানে দিলাম হয়তো 250, এটা দিলাম 250, ঠিক আছে। অর্থাৎ জি আর বি এর মান বেশি দিলাম, ঠিক আছে, আর আর এর মানটা কমা দিলাম, রেড এর মানটা কমা দিলাম। এখন কি হয় দেখি আমরা, এই দেখো কেমন কালার চলে আসছে, ঠিক আছে। এবার আমি কি করলাম, 255 দিলাম 55, আর এখানে দিলাম হচ্ছে যে মনে করো 150, এখন দেখি কেমন আসে। এই দেখো সবুজের মতো কালার চলে আসছে, বুঝলা কি। তোমরা এই মানগুলো কম বাড়া করে কি করতে পারো, RGB-র মান কম বাড়া করে তুমি হচ্ছে এখানে কালার মানটা পরিবর্তন করতে পারো, ঠিক আছে। RGB মান বলা হয়। তাহলে কালারের নাম দিয়ে দিলাম, RGB দিলাম। আরেকটা কি আছে তোমার, হেক্স কালার। একটা হচ্ছে এই কালারটা হেক্স কালার বলা হয়। হেক্স মানে হচ্ছে 6, হেক্সা মানে 6। এটা হচ্ছে গ্রিক ভাষায় এভাবে গণনা করা হয়, ঠিক আছে। গ্রিক ভাষায় এটা এইভাবে গণনা করা হয়, একে হেক্সা বলা হচ্ছে। যেমন মনো মানে 1, ড্রাই মানে 2, ট্রাই মানে 3, টেট্টা মানে 4, পেন্টা মানে 5, আর হেক্সা মানে 6, হেপ্টা মানে 7, ঠিক আছে। আর অক্টা মানে 8, মানে অক্টেন। ননেন মানে 9, হ্যাঁ। আর ডেকেন মানে 10, আর টেকাটেকেন মানে 11, ঠিক আছে। 11। স্যার কেমিস্ট্রি পড়াচ্ছেন নাকি? হ্যাঁ কেমিস্ট্রির মতো, বুঝনি। আর বলে হেক্সাডেসিমাল, স্যার হেক্সাডেসিমাল বলি না, হেক্সাডেসিমাল মানে কত, হেক্সাডেসিমাল মানে 16, মনে হয় 13। ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে গ্রিক ভাষার বর্ণ, তো আমরা এখানে হেক্সা বলা হচ্ছে। হেক্স মানে 6, 6টা কোড ব্যবহার করে কালার তৈরি করতে পারি। প্রথম আমরা দেখলাম নাম দিয়ে, কালারের নাম দিয়ে আমরা কালার ব্যবহার করতেছি, তাই না। এই যে ভায়োলেট, তারপরে হচ্ছে যে অরেঞ্জ নাম দিয়ে, তারপর আমরা দেখলাম হচ্ছে যে কি দিয়ে, তারপরে দেখলাম আমরা হচ্ছে যে RGB কালারের মাধ্যমে, ঠিক আছে। এই যে RGBর মাধ্যমে। এবার দেখবো হচ্ছে হেক্সা কালারের মাধ্যমে, ঠিক আছে। হেক্সা কালারটা কি তোমার, এখানে কালার আগে সাধারণত হ্যাশ চিহ্ন ব্যবহার করতে হয়, হ্যাশ চিহ্ন ব্যবহার করে 6টা কোড লিখতে হয়, ঠিক আছে। একে হেক্সা কালার বলা হয়ে থাকে, এলে বিষয়। তো আমরা আরো সিস্টেম আছে এখানে কালারের, হেক্স কোডের মাধ্যমে, হ্যাঁ। তারপরে এখানে তোমার HSL এটা একটা আছে। H মানে হিউ, S মানে স্যাচুরেশন, L মানে লাইট, ঠিক আছে। লাইট মানে হচ্ছে আলো। এই যে এখানে দেওয়া আছে কত, লাইটের আলোটা কত পার্সেন্ট, 64%। 100%-এর মধ্যে 64% আলো থাকবে। আর স্যাচুরেশন কত থাকবে, স্যাচুরেশন মানে সম্পৃক্ততা, মানে আমরা বলি না সম্পূরক দ্রবণ, মানে অসম্পৃক্ত দ্রবণ বলি না, অনেকটা ওই রকম। স্যাচুরেশনের পরিমাণটা কি পরিমাণ হবে, 100% না 50%। আর হিউটা হচ্ছে যে আফসা একটা ভাব, এটা কত পার্সেন্ট থাকবে, ঠিক আছে, এটা 9 না 10। আচ্ছা এই বিষয়গুলো আমরা খুব সহজেই করতে পারি, তোমার অপটিমাইজ করতে পারি একটা হচ্ছে ছোট্ট সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যার তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। ছোট্ট একটা সফটওয়্যার, কয়েক কিলোবাইট সফটওয়্যার, কিন্তু এই সফটওয়্যারটা হচ্ছে অনেক পাওয়ারফুল, হ্যাঁ। একে বলে পিক্সি সফটওয়্যার, সবাই দেখতে পাবো, আমি এখন দেখাচ্ছি সফটওয়্যারটা। কষ্ট করে কালারের নাম মুখস্থ রাখতে হবে না, কোড মুখস্থ রাখতে হবে না, তুমি যে কালার দরকার শুধু সেই কালারের উপর ধরবা। আমি যাচ্ছি ওটার উপরে, আমি ইয়েটা নিয়ে আসি, পিক্সিটা নিয়ে আসি। আমার ল্যাপটপে পিক্সি ঠিকভাবে কানেক্ট কাজ করে না কেন? পিক্সি কাজ করে না, তুমি অনলাইনে ডাউনলোড, যে জায়গাতে ওই জায়গার কাজ করে না, মানে মাউস যেখানে ধরি ওখান থেকে একটু দূরের কালারটা নাই। ও আচ্ছা, তাহলে তোমার মাউসের পয়েন্টারের কোনো সমস্যা, দূরত্ব নেওয়ার কথা না। তুমি এ করার প্রয়োজনে আপডেট ভার্সন ডাউনলোড করবা। পিক্সি মাত্র কয়েক কিলোবাইট, সম্ভবত 11 কিলোবাইট কি 12 কিলোবাইট সম্ভবত, হ্যাঁ। তুমি অনলাইন থেকে আপডেটটা ডাউনলোড করবা, যে পিক্সি ডাউনলোড থেকে সার্চ করলে চলে আসবে। এই যে পিক্সি সফটওয়্যার, ঠিক আছে।
এটা আমি কপি করি, ওদের দিয়ে দেবো, এটা এখানে পেস্ট করে দিলাম। এই যে পিক্সি সফটওয়্যার দেখতে পাচ্ছ কি, এই যে পিক্সি দেখাচ্ছে, আমি এখানে ক্লিক করে দিলাম, যে রান আছে না, রানে ক্লিক করলাম। এবার দেখো তোমার যে কালার দরকার সেই কালার উপর মাউস নিয়ে যাবা, এই দেখো সবুজ এখানে ধরেছি, এই যে এখানে সবুজ হয়ে গেছে, এখানে এই যেখানে তাকাবা, ঠিক আছে। এখানে হলুদ ধরেছে, হলুদ হয়ে গেছে, লাল ধরেছে, এখানে গিয়ে লালের মতো লাল হয়ে গেছে, ঠিক আছে। এই গ্রিন ধরেছি, গ্রিন হয়ে গেছে। এখন যে কোনো কালারের উপর গিয়ে তুমি কি করবা, আমি ধরো এখানে হলুদ কালারটা নিব, হলুদ উপর ধরলাম, ধরার পরে এখানে কন্ট্রোল অল্টার সি চাপতে হবে, শুধু সি না, কন্ট্রোল সি মানে কপি, ঠিক আছে। এই কালারটা কপি করার জন্য আমার কন্ট্রোল অল্টার কিবোর্ডে একসাথে চেপে ধরে সি চাপতে হবে, সি চাপলে এই কালারটা কপি হয়ে যাবে। এখন এই কালারটা কি কোথায় বসাতে হবে, ধরো আমার এখানে এইটাকে আমি কালার করবো, এটা উই আর লার্নিং ওয়েব ডিজাইনিং। এখানে গিয়ে প্রথমটা কি করলাম, এই যে H1P যেটা আছে, এখানে 8 জিবির জায়গায় আমি কন্ট্রোল ভি তে দিলাম। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই যে আসছে না F1 EC21, এটা হচ্ছে হেক্সাকোড, দেখো 6টা আছে। হেক্স মানে কি 6 না, 1 2 তারপরে হচ্ছে 3 4 5 6, 6টা আছে না, এটা হেক্সাকোড। এটা কি করলাম আমরা, এই পিক্সির মাধ্যমে কপি করলাম এই কোডটা। এরা খালি হ্যাশ চিহ্ন দিতে হবে, তুমি শিফট চেপে এই যে হ্যাশ চেপে দিবা, ঠিক আছে। তাহলে প্রথম পিক্সির মাধ্যমে কালারটা কপি করলাম, এই কোডটা চলে আসলো, কন্ট্রোল ভি চাপলাম, এখানে চলে আসলো, ঠিক আছে। তার আগে হ্যাশ চিহ্ন দিলাম, এবার আমি সেভ করলাম। এখন দেখি H1P তে পেয়েছি কিনা, এটা H1 আর এটা হচ্ছে P, ঠিক আছে। আমি রিলোড করলাম, সেভ করে রিলোড করলাম, এই দেখো হলুদটা চলে আসছে না, চলে আসছে অটোমেটিক। যে কোনো কালারে গিয়ে তুমি কি করো, জাস্ট এবার ধরবা খালি, এখানে এই ধরলাম, এখানে এই কালার হয়ে গেছে, এখানে ধরলাম এই কালার নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে দেখাচ্ছে তুমি যে কোনো কালার ধরো, আমি এই ধরনের কালার নিবি, যে বেগুনি ভায়োলেট ধরনের কালার নিবি, এটা এখানে ধরলাম, কন্ট্রোল অল্টার সি চাপলাম। তারপর কি করবো, এখানে খালি গিয়ে এই শেষে গিয়ে বসিয়ে দিব, দেখো এখানে সিলেক্ট করলাম, এখানে গিয়ে কন্ট্রোল ভি চাপলাম, এই যে সেভ করলাম। দেখো যে 846FBA এটা কালার কোড কপি হয়ে গেল। সেভ করার পর রিলোড করলাম, এই দেখো সুন্দর কালার চলে আসছে। উই আর লার্নিং ওয়েব ডিজাইনিং বিকজ উই আর ওয়ান্ট টু বি এ ডিজাইনার। আর একটা সিস্টেম আছে তোমার কালারের, ঠিক আছে। তুমি অনলাইনে চলে যাবা, এখানে লিখবা ফ্ল্যাট কালার, FLAT ফ্ল্যাট কালার, ঠিক আছে। ব্রাউজারে গিয়ে লিখবা ফ্ল্যাট কালার, এবং ইন্টার চাপবা, গুগলে সার্চ করবা, ঠিক আছে। এই যে flatUIcolor.com এর একটা ওয়েবসাইট চলে আসবে, এই ওয়েবসাইটে ঢুকে যাবা। ওয়েবসাইট ঢুকলে ক্লিক করে ঢুকলে ফ্ল্যাট ইউএল কালার, আচ্ছা এখানে দেখো অনেক কালার আছে, তুমি চুজ করবা তোমার কোন কালার পছন্দ, ঠিক আছে। তোমার কোন গ্রুপের কালারটা পছন্দ, এরকম কালারগুলো পছন্দ করবে। এখান থেকে দেখো অনেক ধরনের কালার আছে। আমি প্রথমটা দিয়ে গেলাম, এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে তুমি কোড সহ কালার পাবা, ঠিক আছে। অটোমেটিক্যালি কোড সহ কালার পাবে, এখানে তোর কোন কালার দরকার অটোমেটিক্যালি সেই কোড সহ কালার পাবা। আমি ক্লিক করে দিলাম, এখানে এই কালারগুলো চলে আসছে, দেখো এই যে এখানে কি লেখা আছে, কপি ফরম্যাট হেক্স চলে আসছে। এখানে তুমি কোন কালার পছন্দ, ধরো তোমার এখান থেকে হেক্স কালারের কোনটা পছন্দ, ধরো এই কালারটা তোমার পছন্দ, এই কালারটা পছন্দ, এই কপি লেখা আছে, এই কপিতে ক্লিক করে দিবা, এটা কিন্তু কপি হয়ে গেছে। খালি কালার উপর আসলে কপি চিহ্ন আসতেছে, কালার উপর আসলেই চলে আসতেছে কপি কালার, এই যে ঠিক আছে। তুমি কোনটা নিবা, খালি এখানে গিয়ে ধরো আমি এই কালারটা নেবো, মাটি কালারটা, মাটির মতো কালার, বা এই যে হ্যাঁ মাটি কালার, এখানে ক্লিক করে দিলাম, হ্যাঁ কালার হয়ে গেল কপি। আর তুমি এখানে গিয়ে পেস্ট করে দিবা, কোথায়, এই যে এখানে, তাহলে এখানে গিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি চাপলাম, দেখো চলে আসছে এই যে, ঠিক আছে। কন্ট্রোল ভি চাপার সঙ্গে যে 84817 সেভ করে দিলাম। আমি এরপর আমার পেজে গিয়ে রিলোড করলাম, এবার এই দেখো চলে আসছে, উই আর লার্নিং ওই মাটি কালার, যেটা মাটির মতো কালার, ওই কালারটা চলে আসছে। আর তুমি জাস্ট ফ্ল্যাট কালারে গেলে, এখানে ফ্ল্যাট কালারে গিয়ে কপি করলা, আর ওখানে পেস্ট করে তুমি ইচ্ছা প্রচুর হাজার হাজার কালার দেখো, এই যে ব্যাকে আসবা, এই যে কত কালার দেখো, এই তুমি ফ্ল্যাট কালার থেকেও কালার নিতে পারো।
ঠিক আছে, এই যে পিক্সি সফটওয়্যার যেটা দেখালাম, দেখো ছোট্ট একটা সফটওয়্যার, অনেক ভ্যালুয়েবল সফটওয়্যার। তাহলে হচ্ছে যে এই যে পিক্সি সফটওয়্যার তোমাদের দিয়ে দিব আমি, এই সফটওয়্যারটা দিয়ে দেবো, তোমরা হচ্ছে ব্যবহার করবা। ঠিক আছে, নিয়মটা হচ্ছে এখানে ক্লিক করলা আর রানে ক্লিক করলা। রানে ক্লিক করার পরে চলে আসছে যে, তারপর তুমি দেখাচ্ছে যে এখানে কেটে দিতে পারো, ক্রস চিহ্নে ক্লিক করলে কেটে যাবে। আর এখানে যে মাইনাসে ক্লিক করলে মিনিমাইজ হয়ে থাকবে যেখানে, ঠিক আছে। আবার ক্লিক করলে যে ওপেন হবে, কারণ বারবার রান করতে হবে না তোমার। ঠিক আছে, এই যে মাইনাসে ক্লিক করলে থেকে যাবে এটা, তার বারবার রান করতে হবে না। আবার এখানে ক্লিক করলে চলে আসবে যে, ঠিক আছে। আর কেটে দিলে একবারে হয়ে গেল, আবার তোমার এখানে ক্লিক করে রান করতে হবে। তাহলে আর যে কালার পছন্দ সেই কালার ধরলেই হবে। আর কন্ট্রোল অল্টার সি চাপ লাগবে, কন্ট্রোল অল্টার সি চেপে কপি করলাম আর এখানে গিয়ে বসিয়ে দিলাম, এখানে কালার এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আমি সবুজ কালার দিলাম, সেভ করলাম, এখানে গিয়ে রিলোড করলাম, রিলোড করলাম, এই যে দেখো সবুজ কালার চলে এসেছে। এবার যে কোনো কালার নিয়ে আসতে পারি, আমরা অনলাইন থেকে নিতে পারি, এভাবে কালার নিজে তৈরি করতে পারি। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে আমাদের কালারের কাহিনী কমপ্লিট। এখন তোমাদের প্রজেক্টগুলো দেখবো। ঠিক আছে, সামনের ক্লাসে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে। আমরা সিএসএস ব্যাকগ্রাউন্ড দেখবো, কয়েকটা সিস্টেম ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার। একটা কথা ছিল বলো ভাই, এই যে মানে যখন আমরা মানে ক্লায়েন্টের প্রজেক্ট করব, তখন ক্লায়েন্ট আমাদের মানে কালার দিয়ে দিবে যে এই কালারে